আপনার নাম কি? বিপি শুক্লা, বিদ্যুৎ প্রভা শুক্লা। আচ্ছা, কোথা থেকে এসছেন? সায়েন্স সিটি থেকে। কি কষ্ট নিয়ে স্যারের কাছে এসেছিলেন প্রথম? শ্বাসকষ্ট, হাঁটতে পারতাম না। হ্যাঁ, আরো জোরে। শ্বাসকষ্ট, কথা বলতে পারতাম না। দুবার হসপিটালে ভর্তি হয়েছিলাম, আইডিতে, শিয়ালদাতে। আচ্ছা, আর কি কি কষ্ট ছিল আপনিও বলুন, কি কি কষ্ট ছিল ওনার? আমার ওয়াইফের হার্ট দুটো মোটামুটি ব্লকেজ হয়ে গিয়েছিল, অসম্ভব শ্বাসকষ্ট ছিল, আর এমনকি সেন্সলেস মতন হয়ে যাওয়ার অবস্থা ছিল। এবার গভর্নমেন্ট হসপিটালে সুরাও পাবো কি না সেটা খুব চিন্তার মধ্যে ছিলাম, এবং সেই নিয়ে কি করব, কোন ডাক্তারবাবুর কাছে যাব, কার কাছে গেলে সুস্থ হয়ে উঠবে আমার ওয়াইফ, তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে আমার ওয়াইফকে আমি বাঁচাতে পারবো, এই নিয়ে বিশাল টেনশনের মধ্যে ছিলাম। তারপরে পাশাপাশি এখানে ডক্টর অমিতাভ মাইতি বাবুর কাছে খবর পাওয়ার পরে আমি এসে এখানে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করলাম এবং ডাক্তারবাবুর শরণাপন্ন হলাম। হওয়ার পরে উনি সর্বপ্রথমে আমাকে আশ্বাসনা দিলেন যে তুমি তোমার পেশেন্টকে প্রথমে নিয়ে আসো, এই মুহূর্তে আমি কোনো ওষুধ দিচ্ছি না এবং সাময়িক ওষুধ দিচ্ছি। এই ওষুধ 1 সপ্তাহ খাওয়ার পরে ওনার যাবতীয় টেস্ট যেগুলো বলে বুকের হার্ট এবং ব্লাড, তার সঙ্গে সঙ্গে অনেক রকমের যা শরীরকে সুস্থ করার জন্য যেগুলো সব প্রয়োজন হয় সেগুলো সব রিপোর্ট করলাম, স্যার লিখে দিলেন। সেগুলো সব বুকে আমার টিউমার ছিল, কি আমার লাখ উপরে খরচ হতো। আমার 15 দিনে এখানে আমি ওষুধ খাই, 15 দিনে আমার ঘটে গেছে। আমি এখানে না করতে, মানে আগে কি হাঁটতে চলতে কষ্ট হতো? ফার্স্টে আমার টিউমার ছিল, কে বলল? তার আগে আপনার কাছে স্যার টিউমার ছিল, টিউমারটা ভালো হয়েছে। ও আগে টিউমার ছিল, সেইটা ভালো হয়েছে। ওইটা আগে আমার ছিল, এই স্যার কাছে আমি 15 দিনে আমার ফেটে গেছে। ও, আমি এখানেই সুস্থ হয়েছি, আমি কোনো অপারেশন। ব্রেস্টে টিউমার ছিল, সেটা স্যারের ওষুধ খেয়ে খুব শিগগিরই ভালো হয়ে, খুব শিগগির 15 দিনের মধ্যে ভালো হয়ে গেছে। তারপর 2 মাস 3 মাস ওষুধ খাওয়ার পরে পুরো ক্লিয়ার হয়ে গেছে। আর যে কষ্টগুলো ছিল, অনেক কষ্ট ছিল, আমি এখানে পুরো পারফেক্ট হয়ে গেছি। এখন হাঁটা চলা ভাষা খুব ভালো, শুধু হাঁটা চলা বলা যাবে না, যাবতীয় কাজ আমি ঘরের পুরো করি। সাংসারিক একটা স্ত্রী মানুষ হয়, যা যা সংসারের কাজ করে। আমার মাথার একটা চুল ছিল না, আমি এইখানে ওষুধ খাওয়া পরে এই দেখেন খুব ভালো চুল। আর এই চুল জন্য আমি ওষুধ খেয়েছি, কিন্তু আমার কোনো ইয়ে নেই। আমি এইখানে আমার চুলটা ভালো আছে, এই যতদিন ওষুধ খেয়েছি দেখেন চুল একটা উপড়ায় না, ভালো থাকে। আচ্ছা স্যার, এবার আপনি কিছু বলুন ওনার সম্পর্কে। আচ্ছা, পেশেন্ট আসে এন্ড অফ দ্য 2023। যখন পেশেন্ট আসে আমি এতটা বুঝতে পারিনি, নর্মাল হয়েছে, ব্রঙ্কি একটুখানি অ্যাজমার মতো ছিল, হাঁটতে চলতে কষ্ট হতো, এরকম নর্মাল হয়। কিন্তু একটা সন্দেহ ছিল যে এত পেশেন্ট উইক হয়ে যাচ্ছে কিনা। তারপর আমি সিটি স্ক্যানিং অফ চেস্ট করালাম প্রথমেই। সেখানে দেখা গেল যে বহু বছর, উনি বলছেন প্রায় 5-6 বছর ধরে একটা ইনফেকশন, সেন্ট্রিলোবিউলার ব্রঙ্কাইটিস, মানে প্রত্যেকটা ব্রঙ্কিওলস এর মধ্যে সর্দি জমে, বারবার সর্দি জমছে, এবং যার জন্য এমফাইসেমা, মানে হাঁটতে চলতে প্রচন্ড কষ্ট হচ্ছে এবং একদম সব সময় সর্দি লেগে থাকতো, এবং আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম। তার সঙ্গে কুইকনেস। যাই হোক, আমি নর্মাল ছবিতে কিছু পাবে না ভেবে সিটি স্ক্যানিং করালাম। এর আগে পেশেন্ট এসেছিল ফাইব্রোঅ্যাডিনোমা, ব্রেস্ট টিউমার। সবসময় কমাতে পারি না, আগে দেখে নেওয়া হলো এটা ম্যালিগনেন্সির দিকে কিনা, ম্যামোগ্রাফি করে CA 15.3 করে এটা ম্যালিগনেন্সি ছিল না। যাই হোক, সেটা খুব অল্প সময়ের মধ্যে 2-3 মাসের মধ্যে সেরে গেল। তারপরে পেশেন্ট যখন এলো, অসম্ভব শ্বাসকষ্ট, এবং ওরা কি করে বুঝবে, ওরা বলছে হার্ট ব্লক ছিল, তারপরে নানান রকমের লাংস ছিল। হ্যাঁ, কষ্টের জন্য 2বার হসপিটালাইজ করতে হয়েছিল, কিন্তু হসপিটালে একটু রিলিফ হলো, আবার হলো। এই করে করে 3-4 বছর কষ্টের পরে, কিন্তু হার্টের কিছু ছিল না, পেশেন্ট বুঝতে পারছে না, হার্ট কিন্তু নর্মাল ছিল। লাংসের যত কষ্ট, এবং এখন প্রচন্ড ট্যাকিকার্ডিয়া আছে, কিন্তু উইদিন 3 to 4 months
সমস্ত কষ্ট প্রায় চলে গেল। এমনকি হেয়ার ছিল না মাথায়, অবিশ্বাস্য ব্যাপার। পেশেন্টের মুখ দিয়ে শুনলে সেই হেয়ার গুলো চলে এলো, ইমিউনিটি বাড়লো এবং পেশেন্ট সমস্ত কাজকর্ম করতে পারে। এখন একটু উইকনেস আছে এতদিনের রোগ, কিন্তু এই 5-6 বছর ধরে বারে বারে এই যে পেরিব্রঙ্কিওলার একটা ইনফ্লামেশন হচ্ছিল, সেইটা কিন্তু ইমিউনিটি বাড়িয়ে সারিয়ে ফেলা গেল। এবং একসঙ্গে ও পাইলসও ছিল, তার মানে অ্যালোপেসিয়া ছিল, ফাইব্রোঅ্যাডিনোমা ছিল, ব্রেস্ট টিউমার, পাইলস ছিল এবং একেবারে ক্রনিক ব্রঙ্কাইটিসের মতো ছিল এবং এমফাইসেমা হয়ে গেছিল, মানে ইলাস্টিসিটি অফ দ্য লাংস কমে গেছিল। প্রত্যেকটা একেবারে ভালো হয়ে গেছে এবং পেশেন্টকে কন্টিনিউ করতে হবে, কিন্তু বারবার রেকার করা, হসপিটালে ভর্তি হওয়া, সেগুলো থেকে মুক্তি পেয়েছি। থ্যাংক ইউ।